নমস্কার সবাইকে। আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন একটি ধর্মীয় স্থান জিনিসপুর কালী মন্দিরে। নরসিংদী জেলার ভেলানগর বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী জিনিসপুর কালীবাড়ি মন্দির। ভোলানগর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বা অটো কিংবা রিকশায় চড়ে শ্রী শ্রী জিনিসপুর কালী মন্দিরে যাওয়া যায়। অনুমান করা হয় 1760 সালে এই মন্দির প্রতিষ্ঠিত। দ্বিজ রামপ্রসাদ নামের একজন বীর সাধক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সাধক দ্বিজ রামপ্রসাদ চিনক্রোম নামের সাধন প্রণালীতে অভ্যস্ত ছিলেন এবং সেই থেকেই এই গ্রামটির নামকরণ করা হয় জিনিসপুর। দ্বিজ রামপ্রসাদ নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। দেবীর অনুগ্রহ লাভ ও আদেশপ্রাপ্ত হয়ে তিনি জিনিসপুর গ্রামে আসেন এবং জঙ্গলাকীর্ণ পরিবেশে আশ্রয় লাভ করেন। বট বৃক্ষটির নিচে পঞ্চমুখী আসন প্রস্তুত করে ইষ্টদেবতার কৃপা লাভের জন্য সাধনা শুরু করেন এবং বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে তিনি সিদ্ধ লাভ করেন। দ্বিজ রামপ্রসাদের সিদ্ধির পর থেকেই বটবৃক্ষটি জনসাধারণের নিকট তীর্থকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। প্রতিদিন হাজারো নরনারী বটবৃক্ষের নিচে সাধু দর্শনে ভিড় করতে থাকেন এবং পরবর্তীতে তিনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ইষ্টদেবতার নামে দক্ষিণাকালী মূর্তি স্থাপন করেন। তখন থেকেই এই মন্দিরটি পরিচিতি পেয়ে আসছে। জিনিসপুর কালীবাড়িকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে বলে জানা যায়। শোনা যায় একবার নাকি মা তার হাত পুকুরে দেখিয়ে তার ভক্তকে বলেছিলেন, দেখ তোর দেওয়া শাখা আমি হাতে পড়েছি। এছাড়াও আরও অনেক অলৌকিক ঘটনার কথা মানুষের মুখে মুখে প্রচারিত আছে। প্রথম ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ যতীন্দ্রমোহন রায়ের ঢাকার ইতিহাস গ্রন্থে জিনিসপুর কালীবাড়ির অনেক ইতিহাস জানা যায়। বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর নেতৃত্বে ঔপনিবেশিক আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নির্জন কালীবাড়িতে বটবৃক্ষের নিচে বসে বিপ্লবীদের প্রশিক্ষণ প্রদান, লাঠি খেলা, ছোড়া খেলা ও কুস্তি খেলার আয়োজন করতেন। বিপ্লবীরা মন্দিরের সামনে দাঁড়িয়ে দেশমাতৃকার সদস্য হওয়ার জন্য জীবন বিসর্জন দেওয়ার দীক্ষা নিতেন। পুরাতন ব্রহ্মপুত্র নদের হারিধোয়া নদীর দক্ষিণ তীরে সদর থানার জিনিসপুর গ্রামে অবস্থিত এই মন্দির ছায়া সুনিবিড় নির্জন পরিবেশে গড়ে উঠেছে। কালীবাড়ির মূল আকর্ষণ হচ্ছে প্রায় 1 একর জমির উপর গড়ে ওঠা বিশালাকার বটবৃক্ষ। একসময় কালীবাড়ির অদূরেই নীলকুঠি ছিল। বর্তমানে নীলকুঠির ভাঙা ভিটা ও পরিত্যক্ত ইদারা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নীলকর জেমস ওয়াইজের দেওয়ান রামকৃষ্ণ রায় বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন। প্রাত্যহিক অনুষ্ঠানমালায় সকাল সন্ধ্যা ও দুপুর পূজা অর্চনা ও ভোগের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ভক্তদের অনুষ্ঠান হিসেবে অন্নপ্রসাদ সেবার আয়োজন করা হয়। বার্ষিক অনুষ্ঠানের মধ্যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যায় কালী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তিথি অনুসারে 1 অথবা 2 দিনব্যাপী বিরাট মেলার আসর বসে। মন্দিরের জমির পরিমাণ প্রায় 8.5 বিঘা। নির্মাণাধীন সুন্দর মনোরম মন্দির সহ ছোট গাভী, বেশ কয়েকটি বিশ্রামাগার ও সেবার আয়োজনের ব্যবস্থা রয়েছে। প্রায় 2 বিঘা আয়তনের পুকুর রয়েছে, তবে ভক্ত তীর্থযাত্রীদের রাত্রি যাপনের কোনো সুব্যবস্থা নেই। 8 বছর যাবৎ নকশানাজি মন্দিরের উন্নয়ন বাউন্ডারিজ ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এটি করা হয়েছে। এটিতে কিভাবে যাবেন? ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ভোলানগর বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার দূরেই ঐতিহাসিক মন্দিরটি অবস্থিত। এছাড়াও চরনগরদী বাইপাস থেকে 1 কিলোমিটার পূর্ব দিকের 15 মিনিটের রাস্তা ধরে এগুতে হয়। ধন্যবাদ সবাইকে। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।